এজেন্সি থেকে ফেরার সময় জোজোর মনে ফুর্তির অভাব ছিল না। সারাটা রাস্তা গুনগুন করে গান গাইতে থাকে, মনে মনে হাফ ছেড়ে বাঁচে। যাক বাবা, চাকরিটা তো রইল, হাতে নতুন কেসও আইল। তবে এবার সিরিয়াসলি কেসটা সলভ করতেই হবে। রাত খুব একটা বেশি হয়নি, তবে শীতকাল বলে চারপাশ স্বাভাবিকের চেয়ে বেশি নিস্তব্ধ। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার সময় রাস্তার কুকুরগুলো চিল্লাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে এই কলকাতা শহরটার দখল এরাই নিয়ে নেয়, এদের রাজত্ব চলে। জোজো বাড়ির পথে হাঁটতে হাঁটতে সদ্য হাতে পাওয়া কেসটা নিয়ে ভাবছিল। দেবাশিসবাবু বললেন যে ব্রুনোকে কেউ কিডন্যাপ করেছে, তাও সকালবেলা। আচ্ছা, ব্রুনো যে কিডন্যাপ হয়েছে এই নিয়ে এত শিওর কি করে হচ্ছে দেবাশিসবাবু? এইটা প্রথম ডাউট। দ্বিতীয় ডাউট হচ্ছে সুখওয়ানি লোকটা আসলে কে? দেবাশিসবাবুর কথা শুনে যা বোঝা গেল, সুখওয়ানি মোটেই সুবিধার লোক না। তবে দেবাশিসবাবুর এত রাগ কেন সুখওয়ানির উপর? ব্রুনোকে পছন্দ করতো না সুখওয়ানি, এটা দেবাশিসবাবু বললেন। এবং কেন পছন্দ করতো না? রাত বিরেতে ব্রুনো ডিস্টার্ব করত, পাড়ায় নতুন কেউ ঢুকলে চিৎকার জুড়ে দিত, এটাই কি একমাত্র কারণ? না এর পিছনে অন্য কোনো বড় কেস রয়েছে? এইটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। রাস্তা ফুরিয়ে আসছে। বাড়ি ঢোকার মুখে জোজো দেখল বাড়ির চাতালে আলো জ্বলছে। জোজো হাত ঘড়িতে সময় দেখে, 10টা বেজে গেছে। মনে মনে ভাবে, এতক্ষণে তো মামার দোকান থেকে ফিরে আসার কথা, তাহলে এখনো লাইট জ্বলছে কেন? ও হ্যাঁ, এই বেলা বলে রাখা প্রয়োজন, জোজোর মামার একটা মুদিখানার দোকান আছে। ওই ছোটখাটো পাড়ার মোড়ে যেরকম মুদির দোকান দেখি সেরকম না, মেন রাস্তার মুখে প্রায় 3-4টে দোকান একসাথে জুড়ে বড় একটা দোকান। বলাই বাহুল্য, বিক্রি বাটা ভালোই হয়। হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য 2টো লোকও আছে, তারাই সকালে দোকান খোলে। মামা বেলার দিকে হেলতে দুলতে দোকানে যান, তবে রাতে দোকানটা মামা নিজে দাঁড়িয়ে থেকে বন্ধ করায়। মামা মোটামুটি প্রতিদিন 9টার মধ্যে বাড়ি ঢুকে যায়। আজ কি তাহলে মামা এখনো ফেরেনি? তাই চাতালের আলো জ্বলছে। জোজো গেট খুলে ভেতরে ঢোকে। জুতো সবে খুলেছে কি খোলেনি, অমনি ঘরের ভেতর থেকে মামির চিৎকার, কে রে, কে এসেছিস? মামির মেজাজ সবসময় হাই ভোল্টেজ হয়ে থাকে। জোজো মৃদু স্বরে ভয়ে ভয়ে বলে, আমি জোজো। মামি এবার হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে এসে দাঁত খিঁচিয়ে বলে, ওই এলো মুখ পোড়াটা, বাড়ির একের পর এক সর্বনাশ হতেই থাকছে। তোর মামার মানি ব্যাগ চুরি হয়ে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে মজা নিচ্ছিস? কোথায় ছিলিস সারা সন্ধে? মানি ব্যাগ চুরি, তাও আবার মামার? জোজো তো এত বছরে এটাই জানতো না যে মামা মানি ব্যাগ ইউজ করে। যা কিপটে! জোজো সবসময়ই দেখেছে কিছু খুচরো টাকা জামার পকেটে গুঁজে বেরিয়ে পড়তো মামা। সেই মামার মানি ব্যাগ চুরি? জোজো মামির প্রশ্নের উত্তরে বলে, কি বলছো মামি, মানি ব্যাগ চুরি? কোথা থেকে হলো এই চুরিটা? মামি গজগজ করতে করতে বলে, নেকা সাজা হচ্ছে, নিজে তো চুরি করেছিস। বার কর, শিগগিরই বার কর মামার মানি ব্যাগ, বার কর বলছে। এ কি সব বলছে মামি? জোজো হতবাক হয়ে যায়। শেষে কিনা মামি জোজোকে চোর বলে অপবাদ দিচ্ছে। জোজো ধীর কণ্ঠে বলে, কি বলছো মামি? আমি চুরি কেন করবো মামার মানি ব্যাগ? জোজোর কথা শেষ হওয়ার আগেই মামি ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব, এখন নাকি কান্না কাঁদা হচ্ছে? বাড়ি থেকে আমরা টাকা দিই না বলে শেষে তুই মামার মানি ব্যাগ চুরি করবি? ছে ছে ছে, বার কর বলছি মানি ব্যাগ, শিগগিরই বার কর, না হলে কিন্তু পুলিশে কেস করব। জোজোর কান্না পা। এরকম দিন যে দেখতে হতে পারে ও কোনো দিন ভাবেনি। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। জোজো আরেকবার চেষ্টা করে মামিকে বোঝানো, মামি তোমার কোথাও একটা ভুল হচ্ছে,
আমি চুরি করিনি মামার মানি ব্যাগ। আমি তো এটা জানতামই না যে মামার মানি ব্যাগ আছে। আর আমি যা টাকা পাই ডিটেকটিভ এজেন্সি থেকে, ওতেই আমার দিব্যি চলে যায়। আমি কেন মামার টাকা চুরি করতে যাব? আর তোমরা আমায় থাকতে দিচ্ছ, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ, এই তো অনেক। বিলিভ মি মামি, আমি চুরি করিনি। মামি কিছুতেই মানতে নারাজ, এক গোঁ ধরে বসেই আছে। আগে মানি ব্যাগ বের করবে জোজো, তারপর ঘরে ঢুকতে দেবে। কিন্তু জোজোর কাছে সত্যিই তো মানি ব্যাগ নেই। ও এখন কি করবে বুঝতে পারছে না। বাড়ির বাইরে হইহট্টগোলের শব্দ শুনে পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকেই লোকজন উঁকিঝুঁকি মারছে। জোজোর ভীষণ লজ্জা লাগে, খারাপও লাগে। হ্যাঁ, হতে পারে জোজো অপদার্থ, কাজকর্ম ঠিকঠাক করে না, কিন্তু চোর সে নয়। এতক্ষণের এই কথা চালাচালি, চিৎকার, কটু কথা শুনে ঘরের ভেতর থেকে মামা বেরিয়ে আসে। মামাকে দেখেই বোঝা যাচ্ছে খুব বিধ্বস্ত হয়ে গেছে। মামা বাইরে এসে ভারী গলায় বলে, আহ, চুপ করো তোমরা, জোজো ভিতরে আয়। জোজো বুঝতে পারে না, অন্য সময় তো মামা মামির থেকেও বেশি কথা শোনায়, কিন্তু আজ হলোটা কি? ঘরে ডাকছে। জোজো চুপচাপ দাঁড়িয়ে থাকে। মামি রেগে গিয়ে মামার দিকে তাকিয়ে বলে, এই বেয়াদব চোরটাকে ঘরে ঢুকিও না, আগে মানি ব্যাগ ফেরত দেবে, তারপর ঢুকবে ঘরে। মামা ভুরু জোড়া করে মামির দিকে তাকিয়ে বলে, তুমি একটু চুপ করো তো, অনেক রাত হয়েছে, পাড়ার লোক জমে গেছে। এই বাইরে দাঁড়িয়ে ঝামেলা করে কোনো লাভ নেই, ঘরে আসুক, তারপর দেখছি। এই বলে মামা ধীর পায়ে হেরে যাওয়া সৈনিকের মতো ঘরের ভিতর ঢুকে যায়। জোজো ভাবতে থাকে আবার বেকার একটা কেস খেয়ে গেল। জোজো সত্যিই চুরি করেনি মামার মানিব্যাগ, তবে এই অপবাদ না, একদমই মেনে নেওয়া যায় না। জোজো মামার পেছন পেছন বাড়ির ভেতর ঢোকে। খিদেতে পেটে ইঁদুর দৌড়চ্ছে। সেই দুপুরে লাস্ট ভাত খেয়েছে, তারপর এক কাপ চাও জোটেনি। জোজো ঘরে ঢুকে যেতে মামি গজগজ করতে থাকে, যেমন ভাগ্নে তার তেমন মামা, কোথায় কিনা দুরদ্দা পিঠে দেবে তা না, চোরকে আপ্যায়ন করে ঢোকাচ্ছে, ন্যাকামো যত। হ্যাঁ। ঘরে ঢুকতেই জোজোকে থমথমে পরিবেশের সম্মুখীন হতে হলো। মামা কপালে হাত দিয়ে সোফায় বসে আছে। জোজো মামার কাছে গিয়ে দাঁড়ায়। মামা মাথা না তুলে বলে, ও মামির কথায় কান দিস না বেশি। জোজো তো অবাক, মামার হলোটা কি? কোথায় কিনা মুখ ঝামটা দেবে, গালাগালি করবে জোজোকে, তা না, বলছে মামির কথায় কান না দিতে। অদ্ভুত তো। জোজোকে যখন মামি চোর অপবাদ দিচ্ছিল তখনও এতটা অবাক হয়নি যতটা বিস্মিত জোজো মামার এই শেষ কথাটা শুনে হলো। জোজো মিনমিন করে বলে, মামা, আমি সত্যি তোমার মানি ব্যাগ চুরি করিনি। মামা সেই একই রকমভাবে সোফায় বসে বলে, আমি জানি তুই চুরি করিসনি, পকেট মারি হয়ে গেছে আজ। বাসে করে ডালহাউসি যাচ্ছিলাম সন্ধ্যাবেলা, খুব ভিড় ছিল বাসে, ওখান থেকে সুযোগ বুঝে কেউ তুলে নিয়েছে। মামা কথা থামায়। এবার জোজোর দিকে তাকিয়ে বলে, কিছু মনে করিস না মামির কথায়, আমি এই জীবনে অনেক পাপ করেছি, তাই ঠাকুর পকেটমার সেজে আমার গ্যাট খিল করে দিচ্ছে। সর্বনাশ করেছে, জোজো মনে মনে ভাবে। ভগবান পকেটমার সেজে ভিড় বাসে উঠে মামার মানিব্যাগ চুরি করে নিল। জোজো মামার পাশে বসে জিজ্ঞেস করে, ব্যাগে কত টাকা ছিল? মামা দীর্ঘশ্বাস ফেলে বলে, 70 টাকা ছিল রে, তার মধ্যে 50 টাকার একটা কড়কড়ে নোট। মাত্র 70 টাকা ছিল? জোজো হাফ ছেড়ে বাঁচে। মামার কথার প্রেক্ষিতে ও বলে, তাহলে তো খুব একটা লস হয়নি, 70 টাকা মাত্র। আমি তো ভাবলাম 1000-1500 খসলো বোধহয়। জোজোর কথা শেষ হওয়ার আগেই মামা এমনভাবে জোজোর দিকে কটমট করে তাকায় যে জোজো বুঝতেই পারে না কি হলো। কিপটে মানুষদের কাছে অবশ্য 70 টাকা মোটেই তাচ্ছিল্যের ব্যাপার নয়। মামাকে বেশি না ঘাঁটিয়ে জোজো সোফা থেকে উঠে পড়ে। মামা দুঃখ করুক, এই বেলা রাতের খাবারটা খেয়ে ঘুমানো প্রয়োজন।